ওগো আল্লাহ, আমার খাবারের ব্যবস্থা কইরা দাও। প্রতিদিন তো আমি খাবার খাই। আজকে আমার মা বাবা বাড়িতে নাই, আজকে আমার মা বাবা বাড়িতে নাই, তারা আসতে দেরি হয়ে যাবে, তাদের খাবারের তো ব্যবস্থা নাই। আল্লাহ গো, প্রতিদিন তো আপনি আপনার কাছে আমি আমার খাবারের চাই, প্রতিদিন তো আমি আপনার কাছে আমার খাবারের চাই। ওগো আল্লাহ, আজকে আমার শুধু খাবার না, আমার খাবারের সাথে আমাদের মা বাবার খাবার তার ব্যবস্থা করিয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন। হঠাৎ করে কুতুবউদ্দিন যখন নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করে ডেগের মধ্যে হাত দিলেন। আজকে দেখেন ডেগের মধ্যে তিনটা সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা তিনটা রুটি ডেগের মধ্যে পাইলেন। বলে সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিনের মা বাড়িতে আসলেন। আয়েশা তাড়াহুড়া কইরা দেখে সন্তান সুন্দরভাবে খেলাধুলা করতেছে। বাবারে, ও কুতুবউদ্দিন, তোমার কি পেটের মধ্যে খিদা লাগছে? বলে না না, খিদা লাগবে কেন? তাহলে তুমি খাবার পাইলা কোথায়? মাগো, তুমিও তো প্রতিদিন আমার শিক্ষা দিছ, যখন আমার পেটের মধ্যে খিদা লাগবে নামাজ পড়া দোয়া করার জন্য। ও মা, আজকে আমি নামাজ পড়া শুধু আমার জন্য দোয়া করি নাই, আমি আল্লাহর কাছে তোমরা দুইজনের জন্য দোয়া করছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, আমার মা এবং বাবা বাড়িতে নাই, আসতে দেরি হবে, রান্না করতে দেরি হবে, আজকে শুধু আমারে খাবার দিলে হবে না, আমার মা এবং বাবার জন্য খাবার দিতে হবে। মাগো, আমি যখন দোয়া কইরা ডেক্সির মধ্যে হাত দিলাম, এমনি দেখি সুস্বাদু তিনটা রুটি ডেগের মধ্যে পাইলাম। আমি একটা রুটি খাইয়া তোমাদের জন্য দুইটা রুটি রাইখা দিলাম। ও মা, অন্যান্য দিন যে রুটি খাই, এই রুটির মজা আর আজকের মজা আলাদা পার্থক্য আছে। মাগো, আজকে রুটির মধ্যে এত স্বাদ, সারা জিন্দগি ওই স্বাদের কথা আমি বলতে পারবো না। কুতুবউদ্দিনের মা বুঝা গেল, প্রতিদিন তো আমি রুটি বানাইয়া ওইখানে রাইখা দেই, আজকে তো আমি রাখলাম না। কুতুবউদ্দিনের মা রুটিটা হাতের মধ্যে নিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবউদ্দিনের দোয়া কবুল কইরা জান্নাত থেকে তিনটা রুটি দুনিয়ার মধ্যে পাঠায় দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ही तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना, यही तो सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है,
कहीं पीछे रोआना अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदा है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকের এই জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু ওলি আউলিয়াগণের সম্পর্কে কথা বলেছেন যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের জন্য কোনো চিন্তা নাই টেনশন নাই তাদের জন্য কোনো ভয় নাই বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো রকমের ডর নাই বলে সুবহানাল্লাহ তো ওলি কারা ওলি আউলিয়াগণ বলতে আমরা কাদেরকে বুঝি আমরা শুধু মনে করি লম্বা পাগড়ি হাতে তসবিহ লম্বা দাড়ি শরীরের মধ্যে জুব্বা লাগায় উনি ওলি আল্লাহর ওলি উনাকে আমরা পীর মনে করি বাস্তবে ভেষে পীরের ভেষ ধরছে তাদের মধ্যে ইলম নাই আমল নাই শুধু মানুষ দেখানোর জন্য রং তামাশা করে পীর দাবি করে ওই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন যেই বান্দাটা আমাকে সর্ব অবস্থায় মানবে আমার কথা সর্ব অবস্থায় মানবে আমার কথা মতো চলবে হালালকে হালাল বলবে হারামকে হারাম বলবে আমার যত রকমের নিষেধ আছে সব পরিহার করবে আদেশ যা আছে সব নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করবে ওই ব্যক্তি হইল ওলি বলি সুবহানাল্লাহ তাহলে ওই রকম মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই অসংখ্য গণিত মানুষ আছে যারা নিজের ওলি দাবি করে প্রকৃতপক্ষে ওলি না এখন ওলি চিনার উপায় হইল যেই ব্যক্তি ওলি অথবা ওলি হওয়ার চেষ্টা করতেছে অথবা আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছে আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেছে ওই ব্যক্তি ভণ্ড পীরকে চিনে ফেলবে ঠিক কিনা আর যে যেমন
সে বলবে ও সে তো অনেক বড় পীর, কারণ আমার নিজের ভিতরে কিছু নাই, আমি আরেকজনকে চিনবো কিভাবে? ঠিক কিনা ঠিক না? এক গরু পাইকারে আরেক গরু পাইকারে খুব ভালো করে চিনে, বাজারে যখন যায় কথা যখন বলে তার কথা শোনার পরে বুঝে ফেলে যে ওই গরু পাইকারের মেধা কেমন, তার পলিসি কেমন, কথাবার্তার ধরন কেমন। আপনি আমি হঠাৎ বাজারে গিয়া গরু কিন্তু কিনতে পারবো না, ঠিক কিনা ঠিক না? তাহলে এক পাইকারে আরেক পাইকারকে চিনে, এক আল্লাহর খাঁটি বান্দায় আল্লাহর আরেক খাঁটি বান্দাকে চিনে, ঠিক কিনা ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার মধ্যে অনেক ওলি আউলিয়া আল্লাহ তাআলার আপন হয়ে গেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর একজন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের এত আপন হয়ে গেছেন, এত আপন হয়ে গেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য কোথাও যাইতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে ডাকাতের আক্রমণে পড়ে গেলেন। ডাকাতরা হযরতে জাবেরকে ধরে ওনার টাকা পয়সা সব কিছু নিয়ে যাওয়ার জন্য যখন প্রস্তুত হইল, শুধু তাই নয়, জাবেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যখন ডাকাত দল প্রস্তুতি গ্রহণ করলো, ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয় নাই, পেরেশানি তার কপালের মধ্যে আসে নাই। ওই জাবের আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের জন্য কোনো ভয় নাই, কোনো রকমের ডর নাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির কণ্ঠে বললেন, ডাকাত রে, আমার আল্লাহ তাআলা বলেছেন তার প্রিয় বান্দাদের জন্য কোনো ভয় নাই, কোনো ডর নাই। তোর মতো ডাকাতকে আমি কোনো রকমই ভয় করি না। এই বলে যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে শুরু করে দিলেন, হঠাৎ করে গায়বী একটা আওয়াজ হয়ে গেল, হে ডাকাত, সাবধান সাবধান সাবধান, জাবেরের গায়ের মধ্যে একটা টোকা দেবে না, জাবেরের গায়ের মধ্যে একটা টোকা দেবে না। হঠাৎ করে ডাকাত চতুর্দিকে তাকায়, কোনো দিকে কোনো মানুষ দেখা যায় না। কোথা থেকে একটা আওয়াজ আসলো। হঠাৎ করে যখন ওই ডাকাতটা আবার তাকে আক্রমণ করার জন্য যায়, আরেকবার গায়বী থেকে একটা আওয়াজ এসে বলে, হে ডাকাত, সাবধান সাবধান, আমার জাবেরের গায়ে একটা আঘাত করবি না, আমার জাবেরের গায়ে একটা আঘাত করলে তোর কিন্তু নিস্তার নাই। ডাকাত চতুর্দিকে তাকায়, কাউকে দেখে না, কোনো কিছু বুঝে না। হঠাৎ করে আবার যখন ডাকাত যায় জাবেরকে মারার জন্য, আবারও গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হে ডাকাত, সাবধান সাবধান সাবধান, জাবেরের গায়ের মধ্যে একটা আঘাত দেবে না। শেষ পর্যন্ত যখন ডাকাত জাবেরকে মারার জন্য গেল, হঠাৎ করে দেখা গেল আকাশ থেকে পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত, তসবিওয়ালা একটা ফেরেশতা এসে জাবেরকে দুনিয়ার জমিনের মধ্যে সাহায্য করেছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যে ডাকাত এসেছিল, ওই ডাকাতকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠাইয়া তারে দুনিয়া থেকে হত্যা করে কতল করে জাহান্নামে পাঠাইয়া দিয়া জাবেরকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। এই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলি। যদি আল্লাহ থেকে থাকেন তাহলে আল্লাহর উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই? এখনো যদি কোনো জায়গায় কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে আর সে যদি নিজের বিশ্বাসের উপর, আল্লাহর বিশ্বাসের উপর অটল থাকতে পারে, তবে শর্ত হইল আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যে কোনো ভাবে সাহায্য করবেন। বলি সুবহানাল্লাহ। যুগে যুগে ওলি আউলিয়ারা দুনিয়াতে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ভারত উপমহাদেশের একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি,
ছোটবেলা থেকেই উনার মা বাবা উনাকে আল্লাহকে শিক্ষা দিতে লাগলেন। আল্লাহ কেমন, আল্লাহর কিভাবে কিভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, এই কথা শিক্ষা দিতে লাগলেন। জাবের এই কুতুবউদ্দিনের মা ভাবলেন, আমরা আমাদের সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, আমাদের সন্তানকে আল্লাহ শিক্ষা দিতে হবে। আল্লাহ কোথায় পাওয়া যায়, আল্লাহরে কোথায় গেলে পাওয়া যাবে। আর হযরতে কুতুবউদ্দিন বলে, মা আমরা যে খাবার খাই, আমাদের খাওয়ানেওয়ালাকে, আমাদের পালনেওয়ালাকে, আমাদের রাখনেওয়ালাকে, আমাদের বিপদ মুসিবত থেকে মুক্ত করনেওয়ালাকে। জাবেরের এই হযরতে কুতুবউদ্দিনের মা ছিল বড় আল্লাহ ওয়ালি। তিনি বললেন, আমাদের পালনেওয়ালা আল্লাহ, আমাদের রিজিক দেনেওয়ালা আল্লাহ, আমাদের খাওয়ানে আল্লাহ, আল্লাহই আমাদেরকে সব সময় সাহায্য করেন। বলে সুবহানাল্লাহ। এবার হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির আম্মা আব্বা মিলিয়া কুতুবউদ্দিনকে আল্লাহ কিভাবে শিক্ষা দেওয়া যায়, আল্লাহর এক পরিচয় কিভাবে পাওয়া যায়, তারা চিন্তা করে লাগলো। রে কুতুবউদ্দিন, তোমার যখন খিদা লাগবে তুমি 2 রাকাত নামাজ আদায় করবে। 2 রাকাত নামাজ আদায় করিয়া ওইখানে একটা ডেক আছে, ডেকসি আছে, এই ডেকসির মধ্যে তুমি হাত দিবা। তোমার নামাজের ওসিলায়, তোমার নামাজের বদলতে আল্লাহ ওই ডেকের মধ্যে তোমার জন্য খাবার রাইখা দিবেন। সুবহানাল্লাহ বলি। জাবের কুতুবউদ্দিন রহমতুল্লাহের আম্মা নিজে রুটি বানাইয়া ডেগের মধ্যে রাখা দিয়া বলতেছেন, তুমি যখন তোমার পেটের মধ্যে খিদা লাগবে তখন তুমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইয়া, খাবার চাইয়া তুমি যখন ডেগের মধ্যে হাত দিবা তখন আল্লাহ তোমাকে ওইখানের মধ্যে খাবার দেয়া দিবেন। তো প্রতিদিন হযরতে কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 3-4 বছর, 7-8 বছরের বাচ্চা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আর ডেগের মধ্যে হাত দেয় আর 2টা-3টা রুটি, 1টা-2টা রুটি পায়। ওই ডেগের মধ্যে রুটি রাখে কে রাখে? মা রাখে। কারণ কুতুবউদ্দিন তো শিশু বাচ্চা, ছোট বাচ্চা, সে মনে মনে ভাবতেছে আমার মা ওই তুই রুটি, আমার আল্লাহ ওই তুই রুটি এখানের মধ্যে রাখে। কারণ মা যে বলছে আল্লাহ রাখে। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন এইভাবে যখন পেটের মধ্যে খিদা লাগে আর ডেগের মধ্যে হাত দেয় আর মা আগেই রুটি বানায়া ডেগের মধ্যে রাইখা দেয়। একদিন এমন একটা ঘটনা ঘটে গেল, হযরতে কুতুবউদ্দিনের মা আর বাবা ডাক্তারের মধ্যে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার কারণে আসতে দেরি হয়ে গেল। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে যখন বাড়ির মধ্যে চলে আসলেন, ওদিকে কুতুবউদ্দিনের মা বাবা বাড়িতে আসতে পারলেন না, দুপুরের খাবারের টাইম হয়ে গেছে। কুতুবউদ্দিনের আম্মা চিন্তা করতে লাগলেন, আজকে তো আমি ডেগের মধ্যে খাবার রাখি নাই, আজকে যদি আমার সন্তান ডেগের মধ্যে হাত দেয় তাহলে খাবার পাবে না, আল্লাহর প্রতি তার বিশ্বাস চলে যাবে, আল্লাহর প্রতি তার ইয়াকিন চলে যাবে। এই কথা বলে কুতুবউদ্দিনের মা চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। তাড়াতাড়ি বাড়িতে আসতেছেন। এদিকে তারা বাড়িতে আসার আগে আগে কুতুবউদ্দিন মাদ্রাসা থেকে আইসা প্রতিদিনের মতো নিয়ম কইরা 2 রাকাত নামাজ আদায় করলেন। আজকে কিন্তু মা ডেগের মধ্যে রুটি রাখে নাই, অথচ কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলিয়া মুনাজাত করে দিলেন, ওগো আল্লাহ, আমার খাবারের ব্যবস্থা কইরা দাও। প্রতিদিন তো আমি খাবার খাই, আজকে আমার মা বাবা বাড়িতে নাই, আজকে আমার মা বাবা বাড়িতে নাই, তারা আসতে দেরি হয়ে যাবে, তাদের খাবারের তো ব্যবস্থা নাই। আল্লাহ গো, প্রতিদিন তো আপনি আপনার কাছে আমি আমার খাবারের চাই, প্রতিদিন তো আমি আপনার কাছে আমার খাবারের চাই। ওগো আল্লাহ, আজকে আমার শুধু খাবার না, আমার খাবারের সাথে আমাদের মা বাবার খাবার তার ব্যবস্থা করিয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ।
কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মা তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন। হঠাৎ করে কুতুবউদ্দিন যখন নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করে ডেগের মধ্যে হাত দিলেন। আজকে দেখেন ডেগের মধ্যে তিনটা সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা তিনটা রুটি ডেগের মধ্যে পাইলেন, বলে সুবহানাল্লাহ। এবার কুতুবউদ্দিনের মা বাড়িতে আসলেন। আয়েশা তাড়াহুড়া কইরা দেখে সন্তান সুন্দরভাবে খেলাধুলা করতেছে। বাবারে, ও কুতুবউদ্দিন, তোমার কি পেটের মধ্যে খিদা লাগছে? বলে না না, খিদা লাগবে কেন? তাহলে তুমি খাবার পাইলা কোথায়? মাগো, তুমিও তো প্রতিদিন আমার শিক্ষা দিছ, যখন আমার পেটের মধ্যে খিদা লাগবে নামাজ পড়া দোয়া করার জন্য। ও মা, আজকে আমি নামাজ পড়া শুধু আমার জন্য দোয়া করি নাই, আমি আল্লাহর কাছে তোমরা দুইজনের জন্য দোয়া করছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার মা এবং বাবা বাড়িতে নাই, আসতে দেরি হবে, রান্না করতে দেরি হবে, আজকে শুধু আমারে খাবার দিলে হবে না, আমার মা এবং বাবার জন্য খাবার দিতে হবে। মাগো, আমি যখন দোয়া কইরা ডেক্সির মধ্যে হাত দিলাম, এমনি দেখি সুস্বাদু তিনটা রুটি ডেগের মধ্যে পাইলাম। আমি একটা রুটি খাইয়া তোমাদের জন্য দুইটা রুটি রাইখা দিলাম। ও মা, অন্যান্য দিন যে রুটি খাই এই রুটির মজা আর আজকের মজা আলাদা পার্থক্য আছে। মাগো, আজকে রুটির মধ্যে এত স্বাদ, সারা জিন্দগি ওই স্বাদের কথা আমি বলতে পারবো না। কুতুবউদ্দিনের মা বুঝা গেল, প্রতিদিন তো আমি রুটি বানাইয়া ওইখানে রাইখা দেই, আজকে তো আমি রাখলাম না। কুতুবউদ্দিনের মা রুটিটা হাতের মধ্যে নিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবউদ্দিনের দোয়া কবুল কইরা জান্নাত থেকে তিনটা রুটি দুনিয়ার মধ্যে পাঠায় দিছে। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যেই কুতুবউদ্দিনের নাম এখনো ভারত উপমহাদেশে আছে। ভারতের একটা গম্বুজ আছে, মিনার আছে, কুতুব মিনার। এই কুতুব মিনার কিন্তু হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নিশানা। উনি ওইটা নির্মাণ করেছিলেন। এখনো ভারতের মধ্যে ওই কুতুব মিনারটা আছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে চিনাইলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে গিয়া হযরত কুতুবউদ্দিন কাকির মা রুটি এই দিন বানায় নাই, কিন্তু আল্লাহ তাআলা ভাবলেন, আল্লাহ তাআলার ইচ্ছা যে আমার বান্দাকে আমি কোনোদিনও আমার বান্দা যখন চাইবে তখন আজকে আমার বান্দাকে আমি নিরাশ করব না, হয়রান করব না, পেরেশানি করব না। আজকে যদি আমার বান্দায় রুটি না পায় তাহলে আমার উপর থেকে বিশ্বাস চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাত থেকে তিনটা রুটি দুনিয়ার মধ্যে দেয়া দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য কুতুবউদ্দিন হইল নাম। আর কাকি, কেক অর্থাৎ বিস্কুট বা রুটি বলা হয়, ইংরেজিতে কেক বলা হয় রুটি বা বিস্কুটে আটা ময়দায় যা বানায়। কুতুবউদ্দিনের সাথে কাকি নামটা লেগে গেছে, ইতিহাস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই নামটা থাকবে, বলে সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ এখনো আছে না নাই? মনে হয় নাই। এই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের, আমার ওলিদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তারা যেখানে থাকবে, যেভাবে থাকবে, যে অবস্থায় থাকবে, যে কোনো বিপদের মধ্যে থাকবে, তারা যদি আমারে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাথে সাথে সাড়া দেওয়ার জন্য বাধ্য হয়ে যায়। তাহলে আমাদেরকে আগে আল্লাহর ওলি হতে হবে। ওলি হইতে গেলে তেমন কোনো কিছু লাগে না। আপনি ইসলামের বিধান মতো হালালটাকে হালাল মানবেন, হারামটাকে হারাম মানবেন, কারো কোনো চুকুলগুড়ি করবেন না। আল্লাহর ইবাদত করবেন, নিরিবিলি রুজি করবেন, নিরিবিলি খাবার দাবার খাবেন, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কিছু
তসবিহ তাহলিল পড়বেন, নফল ইবাদত করবেন। এভাবে যদি কোনো বান্দা আল্লাহর ফরজ বিধান মানার পরে তসবিহ তাহলিল অর্থাৎ অতিরিক্ত ইবাদত করে, তাহলে ওই বান্দাই আল্লাহ রাব্বুল আলামিনের ওলিতে পরিণত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়া সহজ না কঠিন? জোরে বলি, সহজ না কঠিন? সহজ। ওলি হওয়া সহজ। ওলি হওয়া কেন সহজ? ওলি হওয়ার সহজ এই কারণে, আল্লাহর সমস্ত বিধান আপনি মানেন, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহর ওলি হতে চাই না, আল্লাহর শত্রু হতে চাই, দুশ্মন হতে চাই। যে কারণে আমরা এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগাই, ঝগড়া বিবাদের মধ্যে আগায় যাই। এই সমস্ত কারণে আমাদের সমাজ ধ্বংসের পথে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নেক নজর দেন না। কারণ আমরা যদি আল্লাহর কাজ করতাম তবেই আল্লাহ আমাদের প্রতি নেক নজর দিতেন। ঠিক কিনা? ঠিক কিনা? হযরতে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ভারতের বড় একজন সম্রাট ছিলেন। বাদশাহ হারুন রশিদ, ওনার নাম ছিল। উনি একদিন ঘোষণা করলেন, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদের মধ্যে কেউ কোনো টাকা দিবা না। আমার যা সম্পদ আছে ওই সম্পদ থেকে আমি একটা মসজিদ নির্মাণ করব। সাবধান, আমার এলাকার মানুষেরা শোনো। ঘোষণা কইরা দিলেন, কেউ জানে একটা টাকাও এই মসজিদের মধ্যে না দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজের মধ্যে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। হযরত বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা কইরা দিলেন। ঘোষণা করার পরে কেউ কোনো সাহায্য করে না। কারণ বাদশাহ হারুনের তো টাকার কোনো অভাব নাই, অসংখ্য গণিত সম্পদের মালিক। উনি ওনার নিজের টাকা দিয়ে একটা মসজিদ নির্মাণ করতেছেন। পাশের বাড়ি একটু দূরে একটা গরিব একজন মানুষ ছিল, দিন মজুরি ছিল। সে তার পুকুর খনন করতে গিয়া 3টা কষ্টি পাথর পাইছে। হযরতে হারুন মসজিদ বানাইতে যে পাথর ব্যবহার করতেছে, ওই পাথরের সাথে তার বাড়ির পাথর মিলে গেছে। উনি মনে মনে ভাবলেন, আমার মাত্র 3টা কষ্টি পাথর, এই 3টা কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কোনো কাজ তো সমাপ্ত করতে পারবো না। এর চাইতে, আমার কাছে রাখার চাইতে হারুনের মসজিদের পাথরের সাথে আমার পাথর একরকম আছে। আমি কোনোভাবে হারুনের মসজিদের পাথরের মধ্যে রাইকা দিব, কেউ চিনতে পারবে না। কারণ ওই পাথর আর আমার পাথর সমান। ওইদিকে হারুন ঘোষণা কইরা দিছে, কেউ যেন আমার ওই মসজিদের মধ্যে সাহায্য না করে। আমি আমার নিজের টাকা দিয়ে মসজিদ বানাইতে চাই। ওই দিন মজুর লোকটা রাতের বেলা সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, নিজে নিজে কাদের মধ্যে কইরা 3টা পাথর আইনা হারুনের মসজিদের কষ্টি পাথরের মধ্যে রাইকা দিছে। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন ঘুমায় গেছে। মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, বাচ্চা হারুন ঘুমায় গেছে। কয়েক বছর পরে হঠাৎ করে বাদশাহ হারুন স্বপ্নের মধ্যে দেখে সুন্দর একটা বালাখানা বাদশাহ হারুনের জন্য আল্লাহ তাআলা বানায় রাখছে। ওই বালাখানার মধ্যে নিজের নাম লেখা। বাদশাহ হারুন রশিদ নিজের বালাখানার ভিতরে ঢুকলেন। স্বপ্নের ভিতরে দুইগা নিজের বালাখানা ঘুরে ফিরে দেখলেন। উনি যখন নিজের বালাখানা দেখিয়া বাইর হইলেন, এবার দেখেন ওনার বাড়ির সামনে, বালাখানার সামনে হযরতে হারুনের বালাখানার মতো একদম সেম সেম একটা বালাখানা। কার নামে যেন লেখা আছে, ওই নাম দেখা যায় আব্দুর রহমান। হযরতে বাদশাহ হারুন যখন ওই বালাখানার মধ্যে ঢুকতে চাইলেন, কে যেন দারোয়ান বলে, সাবধান সাবধান, এই বালাখানা ঢুকতে পারবেন না। হারুন বলে, আমার বালাখানার মতো ওইটাই তো একই বালাখানা, দেখতে দেখা যায়। আমার এই বালাখানার ওই বালাখানা একই রকম, এটা যদি আমার হয় তাহলে ওইটাও তো আমার। বলে, না না,
ওইটা হইল আব্দুর রহমান নামে একজন সাধারণ গরিব মানুষের বালাখানা। ওই বালাখানা সেও একটা মসজিদ নির্মাণ করার জন্য পাইছে। বাচ্চা হারুনের ঘুম ভাঙা গেল। ঘুম ভাঙার পরে চিন্তায় পড়ে গেলেন, কে রে কে এমন ইবাদত করেছে, আমি যেমন ইবাদত করেছি সেম ইবাদত করেছে। হযরতে হারুন রশিদ সমস্ত মানুষকে ঘোষণা কইরা দিলেন, হে আমার রাজা প্রজারা, হে আমার সদস্যরা, মসজিদের মধ্যে সহযোগিতা করেছো, না না না, আমরা আপনার মসজিদের মধ্যে কিভাবে সহযোগিতা করব, আমাদের তো এমন টাকা পয়সা নাই। বাদশা হারুন রশিদ বলে, তাহলে ঘোষণা লাগাও, আব্দুর রহমান নামের কোনো মানুষ আছে কিনা? আমি স্বপ্নে দেখলাম আমার বালাখানার সামনে আব্দুর রহমান নামে একজন মানুষের বালাখানা। সমস্ত আব্দুর রহমানকে একত্রিত করা হইল, সবাইকে এককভাবে জিজ্ঞেস করা হইল। সবাই বলে, না না বাদশাহ, আমরা আপনার মসজিদের মধ্যে সহযোগিতা করি নাই। একজন মানুষ বলে, বাদশাহ মিথ্যা বলবো না, মিথ্যা বইলা তো কোনো লাভ নাই। ও বাদশাহ, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। ও বাদশাহ, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার টাকা পয়সা তেমন নাই। আমার বাড়ির মধ্যে গর্ত করতে গিয়া 3টা কষ্টি পাথর আমি পাইলাম। ওই 3টা কষ্টি পাথর আমি কি করব? 3টা দেওয়া তো কোনো কাজও হবে না। আমি মনে মনে ভাবলাম, আপনার মসজিদের পাথরের সাথে আমার পাথরের মিল আছে, এই জন্য আমি রাতের বেলায় লুকাইয়া আপনার মসজিদের পাথরের মধ্যে রাইখা দিছি। এটা কি আমার কোনো অপরাধ? বাদশাহ বলেন, না না, অপরাধ না। ও আব্দুর রহমান, তুমি মাত্র 3টা পাথর আমার মসজিদের মধ্যে দেওয়ার কারণে আমার বাদশার মতো, আমি হারুন রশিদের মতো বাদশার মতো আরেকটা বালাখানা আমার বালাখানার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানায় রাখছে। অন্তত পক্ষে জোরে বলে সুবহানাল্লাহ। 3টা পাথর মাত্র দিছে, কারণ মানুষটার অসহায়, গরিব, দিন আনে দিন খায়, দিতে পারে না। এরকম অসংখ্য মুসলমান আমরা আছি, চাইলেই 1000 টাকা আমরা দিতে পারি না, চাইলেই 5000 টাকা আমরা দিতে পারি না, চাইলেই 500 টাকা দিতে পারি না। 100 টাকা দেওয়ার তৌফিক আছে, 50 টাকা দেওয়ার তৌফিক আছে, 1 মণ দান দেওয়ার তৌফিক আছে, 1 সের চাল দেওয়ার তৌফিক আছে। এরকম মানুষ আছে কিনা? নাই। কোনো মানুষ যদি বলে, আল্লাহ আমার তো তৌফিক নাই, আমার এই তৌফিক থেকে 100 টাকা আমি মসজিদের মধ্যে দিলাম, আল্লাহর হাবিব বলেন তার নিয়ত সহি থাকার কারণে 1000 টাকা দিলে যে সওয়াব হবে, 100,000 টাকা দিলে যে সওয়াব হবে, 1 লক্ষ টাকা দিলে যে সওয়াব হবে, 100 টাকা যে ব্যক্তি দিবে, 10 টাকা যে ব্যক্তি দিবে, তার দিল পরিষ্কার করে তারও ওই কি সওয়াব হবে বলে সুবহানাল্লাহ। এখন কেউ বলবে, হুজুর তাহলে 10 টাকা দিলে 100 টাকা দিলে যদি একই সওয়াব হয় তাহলে তো আমিও দিতে পারি। না, আপনার দেওয়ার তৌফিক আছে, আপনি বাড়ায় দিবেন। ওই কথা কার জন্য? যার তৌফিক নাই, সে তার তৌফিক অনুযায়ী দিবে। ঠিক কিনা? ঠিক না? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে আজকে মসজিদ রক্ষা করতে গিয়া আপনি, আমি জানি না, আপনারা অনেকে জানেন, ভারতে অসংখ্য গণিত মসজিদ তারা ভেঙে চুরমার করে দিয়েছে। ভারতের অসংখ্য মসজিদের ভিতরে গরু ঢুকাইয়া গরুর মল মূত্র তৈরি করতেছে, অর্থাৎ ওইখানে ফালাইতেছে, মসজিদগুলার বন্ধ করে দিতেছে। আজকে ভারতের মুসলমানরা কত কষ্ট করে নামাজ পড়ে, ভারতে আইন করতেছে কিভাবে মসজিদের আজানটা বন্ধ করে দেওয়া হয়। আমরা তাদের তুলনায় ভালো আছি না খারাপ আছি? যদি ভালো দেখে থাকি তাহলে এখনই সময় আমাদের মসজিদের যত রকমের জরুরত আছে সমস্ত রকমের জরুরত মেটানোর জন্য আমরা উদার মনে আমাদের যার যা কিছু আছে তা দিয়ে মসজিদের কাজে শরীক থাকতে হবে। ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।